গাজী একটা আস্তা ফাজিল, কোন মাইয়া বিপদে পড়লে বিয়া করে বাড়িতে তুলে। সারা জীবন মানুষের বউর দিকে বদনজর দিছো, এখন কেমন লাগে? অপেক্ষা করো, সুযোগ বুঝা হামলা করো। কই থেকে জানি একটা মাইয়া আমাকে গ্রামের মধ্যে মুখে চুনকালি মাইখা তারপরে আইছে। আরে রফিক, এইটা কে? এইটা কে মানে? কিরে রফিক, তুই এই গ্রামে কেন? আর নার্গিস তোর লোকে কেন? নার্গিস গো বাড়ি যে এই গ্রামে, তুমি জানো না? হো তোমারে তো বলাই হয় নাই, গতকালকে আমি আর নার্গিস বিয়া করছি। কেন, কোনো অসুবিধা আছে সিরাজ? হায় আল্লাহ, এসব কি হইতেছে? তুমি রফিকরে বিয়ে করলা? কেন ভাই, আমি বউ পোষ বানাইতে পারবো না? ও বউ, কও তো আমি ঠিক আছি না? তুমি একবারে 100-তে 100। সিরাজ ভাই, সারা জীবন মানুষের বউর দিকে বদনজর দিছো, এখন কেমন লাগে? বিশ্বাসঘাতক, তুই না আমার লোক আসিলি? দূর মিয়া, তোমার লোক আছিলাম। তুমি তো নিজেই মানুষ ভালো না, তোমার অনেক অন্যায় কাজে আমি সাহায্য করছি, তাই তোমার বউরে বিয়া কইরা আমি তোমারে বোঝাইতে চাইলাম যে কেমন লাগে। এখন কেমন লাগে সিরাজ? তুমি তো কইছো ফজল গাজী তোমার চাচা লাগে। লাগে। মেয়ের খবরটা আমরা দিতে পারবা? ওই যে ওই বাড়িটা দেখতেছস, ওটা ফজল গাজীর আত্মীয়র বাড়ি। ফজল গাজী মেহেরজান রে বহনি রাখছে। তুই জানলি কেমনে? নার্গিস আমারে কইছে। নার্গিস কইছে? নার্গিস তোর প্রতি এত মেহরবান হয়ে গেছে? সবাই তোর মতো ভাবস? চল মেহরজানরে নিয়ে আই। হ, তোর তো মনে হয় মেহেরজান গাছের লাউ, যে সিরিয়াল হয়ে আমো। তাইলে কি করুম? অপেক্ষা করো, সুযোগ বুঝা হামলা করো। দেখিস কাল রাইতের মতো এই ফজল গাজী মেহরজানরে নিয়ে নি গায়েব হয়ে যায়। না, এবার আর তা হইতে দিব না। সিরাজ ভাই, মেহেরজানরা এই বাড়িতে আটকে রাখছে। নার্গিস ভাবি আমার কইছে। চল তো ভিতরে যাই দেখি। ওই রাজা, যা করতেছস বুঝা করতেছস তো? কেন, ভয় পাইতেছ? আরে ভয় পাইতেছি না, এমন একটা মায়ের লেগে দুইজনের জীবন বাজি রাখা ঠিক হইব? কেন, ঠিক হইব না কেন? দেখলি না মাইয়া মানুষ কেমন বেমানিটা করছে? তুমি বালা, তুমি খারাপ, তাই মায়া মানুষ তোমার লোক এমন করছে। তুই তো বালা, মেহরজান তোর লোকে থাকে নাই কেন? তোমার যাইতে মন চাইলে চলো, নাহলে আমি একলাই যাবো। আচ্ছা তুই ভিতরে যা, আমি বাইরে খেয়াল রাখতেছি। যা। হ, বুঝছি, তুমি খেয়াল রাখবা। তুমি এখানেই থাকো, আমি একলাই যাইতেছি। আমার কথাটা শুনি। আমি জানি তুমি আমার এমন ভালোবাসো, কারণ আমিও তো তোমার ভালোবাসি। এ কামলাটা তো তোমার কিছু দিতে পারবো না। গাজী সাহেব কই আছেন? বাইরে আহেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, সারের মতো চিল্লে চিল্লে করতেছস কেন? কোনো সুখবর আছে নাকি শুধু শুধু টাকি করতেছস? অবশ্যই সুখবর আছে। কই থেকে জানি একটা মাইয়া আমাকে গ্রামের মধ্যে মুখে চুনকালি মাইখা তারপরে আইছে। তাই গাজী সাহেব, মাইয়াটা মেলা সুন্দর। আশা কইতাছস?
অবশ্যই সত্যি কথা কইতাছি, আমরা নিজের চোখে দেখাইছি না রে। গাজী সাহেব ও ঠিকই কইছে, আমরা দুইজন নিজের চোখে দেখে আইছি। আচ্ছা ঠিক আছে, চল গিয়া দেখি। যদি মিছা কথা হয় তাইলে কিন্তু তোর বেতন কমাই দেবো, আর যদি হাসা কথা হয় তাইলে বেতন একটু বাড়াই দেবো। আচ্ছা ঠিক আছে, চল গিয়া দেখি। চল। আইছে এইটা তো এই মায়ের বিয়া করে বাড়িতে লইব। আসলে বুঝি হ্যাঁ বিয়ে করে নিয়ে আইব। আমি চিনি গাজীর এই গাজীগিরি আমি খুব ভালো করে চিনি। কো কি বুঝি আমগো গাজী একটা আস্তা ফাজিল। কোনো মাইয়া বিপদে পড়লে বিয়া করে বাড়িতে তুলে। তারপর তারপর কি হয়? তারপর আবার কি, কয়দিন সংসার করে পুটুস করে পলায় যায়। আমরা তো থাকছি সম্পদের লেগা। কিন্তু এখন যারে বিয়ে করে নিয়ে আইব হ্যাঁ যদি থাইকা যায়, আমি ওরে থাকতে দিব। বুঝি তুমি কিন্তু একখান জিনিস। কামে যা। আসসালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। গাজী চাচা, সেই মাইয়ার কথাই কইছিলাম আপনাকে। ওই মাইয়া, কি এমন আকাম করছো যার জন্য গ্রামবাসী তোমার নাকে মুখে এরকম চুনকালি মাইকা ছেড়ে দিছে? ও কই থেকে আইছে ও তো বলে না, পরে গ্রামে দেখলাম তাই আপনার খবর দিছি। শুনো, আমার কথা শুনলে তোমার কলঙ্কিত জীবনের দুশ্চরিত্রা মুখের চুনকালি সারা জীবনের লেগে আমি মুইছা দেবো। গাজী সাহেব আপনি একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, ব্যবস্থা তো একটা করতেই হইব। তুই আমার বিয়ে করবি, আমি সারা জীবন তোরে আমার রানী বানাইয়ে রাখুম। তোর শরীরের সব অঙ্গে আমার স্বর্ণালঙ্কার গহনাগাটি দিয়া ভরাইয়া রাখুম, ভরাইয়া সারা জীবন আমার খাটে পায়ের উপর পাও তুইলা রানী হইয়া থাকবি, আর সবারই শুধু হুকুম করবি। আরে আমার টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পত্তি কম আছে, কোনো কমতি নাই। গাজী সাহেব আপনি এটা কি কইতেছেন? পরে আপনি চিনেন না জানেন না, পরে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, ওরে আমি বিয়ে করুম, কারণ ওরে আমার মনে লাগছে। ওরে কাজী সাহেব রাইতে কও। এখনই? হ্যাঁ, এক্ষুনি কাজী সাহেব রাইতে কও। পরে যদি আবার আমার এই ময়না পাখি মত পাল্টাই ফেলায় তাইলে তো আমি আর পামু না। গাজী চাচা আপনি একদম ঠিক কথা কইছেন, শুভ কাজে দেরি করতে নাই। চলেন এখনই বাইতলে চলেন। হ্যাঁ। গাজী সাহেব, দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।